বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা ফেলের আলোচনা শেষ করে ফেলছি। ফেল মূলত 4 প্রকার ছিল: মাজি, মুজারে, আমর, নাহি। তো আমরা সবগুলো আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ। এখন আমরা ইসমে মুশতাক সম্পর্কে আলোচনা করব। ইসমে মুশতাক হলো, যদিও এটা নাম হচ্ছে ইসিম, কিন্তু মূলত এটা গঠিত হয় ফেল থেকে। আর ফেলটা যেহেতু মাজদার থেকে গঠিত হয়, এজন্য এখানে এরা সংজ্ঞা দিছে যেটা মাজদার থেকে গঠিত হয়। তো ইসমে মুশতাক হলো মাজদার বা ক্রিয়া হতে উদ্ভাবিত ইসিম বা বিশেষ্য পদকে ইসমে মুশতাক বলে। যেমন ইয়াদরিবু থেকে দরিবুন ও ইউদরবু থেকে মদরুবুন ইত্যাদি। দেখেন এখানে যদিও ফেল থেকে গঠিত হয়েছে, কিন্তু ফেলটা তো মূলত মাজদার থেকে গঠিত হয়, এজন্য এখানে সরাসরি এই ইসমে মুশতাককে মাজদার থেকে গঠিত হয় এটা এভাবে ব্যক্ত করেছেন। তো যাই হোক, ইসমে মুশতাক হলো যেটা মূলত ফেল থেকে গঠিত হবে। এর প্রকারভেদ: ইসমে মুশতাক মূলত 7 প্রকার। এখানে দিয়েছে ইসমে মুশতাক মোট 7 প্রকার: ইসমে ফায়েল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তফজিল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফায়েল মুবালাগা। তো ইসমে ফায়েল হলো কর্তৃবাচক বিশেষ্য, যেমন ফাইলুন। আর ইসমে মাফুল হলো কর্মবাচক বিশেষ্য, যেমন মাফউলুন। ইসমে জরফ হলো স্থান বা কালবাচক বিশেষ্য, যেমন মাফআলুন। আর ইসমে আলা হলো যন্ত্র বা হাতিয়ারবাচক বিশেষ্য, যেমন মিফআলুন। আর ইসমে তফজিল হলো তুলনাবাচক, আধিক্য, অর্থ জ্ঞাপক বিশেষ্য, যেমন আফআলু। আর সিফাতে মুশাব্বাহ হলো স্থায়ী গুণবাচক বিশেষ্য, যেমন ফাইলুন। ইসমে ফাইল মুবালাগা হলো আধিক্য গুণবাচক বিশেষ্য, যেমন ফাআলাতুন। তো এগুলোর প্রথম 5 প্রকার বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে থাকে, বিধায় ক্রমান্বয়ে এগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। প্রথম 5 প্রকার গঠন প্রণালীর নিয়ম আছে কিভাবে গঠন করতে হয়, কিন্তু শেষের দুইটা সিফাতে মুশাব্বাহ এবং ইসমে ফাইল মুবালাগা, এই দুইটার নির্দিষ্ট কিছু ওজন আছে, সেই ওজনে সিগাগুলো হয়ে থাকে বা ইসমগুলো হয়ে থাকে। তো আমরা প্রথম 5 প্রকার এখানে সংজ্ঞা এবং গঠন প্রণালী পড়ে ফেলি। প্রথমে দেখছি বাহাস ইসমে ফাইল, কর্তৃবাচক বিশেষ্যের আলোচনা। সংজ্ঞা হলো যে ইসিম বা বিশেষ্য যে ইসিম দ্বারা ক্রিয়ার সম্পাদনকারীকে বোঝায়। অর্থাৎ সহজ ভাষায় বললে যে ইসিম দ্বারা কাজের কর্তাকে বোঝায়, কাজ করানোওয়ালাকে বোঝায়, কাজের কর্তাকে বোঝায়, তাকে ইসমে ফাইল বলে। যেমন দরিবুন প্রহারকারী, নাসিরুন সাহায্যকারী। তো এটার গঠন প্রণালী কি? ইসমে ফাইলটা মূলত ফেলে মুজারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। ফেলে মুজারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। তো যদি সুলাসি মুজাররদ থেকে ইসমে ফাইল গঠন করতে হয়, তাহলে প্রথমে মুজারে মারুফ থেকে আলামত মুজারাকে বিলুপ্ত করে ফা কালিমাতে জবর দিতে হবে এবং ফা কালিমা ও আইন কালিমার মাঝখানে একটি আলিফে ফাইল যুক্ত করতে হবে। অতঃপর আইন কালিমাতে পূর্বে কাসরা বা জের না থাকলে তাতে কাসরা দিয়ে লাম কালিমাতে তানবিন বা দ্বিপেশ প্রদান করলে ইসমে ফাইল গঠিত হয়। যেমন ইয়ানসুর থেকে নাসিরুন, ইয়াদরিবু থেকে দরিবুন, ইসমাউ থেকে সামিউন। তো এখানে একটু বোঝার বিষয় আমি একটু বুঝাই বলি যে সুলাসি মুজাররদ বলতে কি। আসলে আমরা সামনে এটা পড়বো। সুলাসি অর্থ 3 অক্ষর বিশিষ্ট, আর মুজাররদ অর্থ হচ্ছে মুক্ত বা খালি, অতিরিক্ত হরফ থেকে মুক্ত। অর্থাৎ যেই ফেলের মূল অক্ষর থাকবে 3টা, যেমন ফা আলা, ঠিক আছে, ফা আইন লাম, এখানে মূল অক্ষর 3টাই আছে এবং অতিরিক্ত কোনো হরফ এখানে নাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে সুলাসি মুজাররদ বলতে যে ফেলের মূল অক্ষর হবে 3টা, অতিরিক্ত হরফ থেকে মুক্ত হবে, ঠিক আছে। এটাকে সুলাসি মুজাররদ বলে। তো এই সুলাসি মুজাররদ থেকে যদি আমরা ইসমে ফাইল গঠন করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? ফেলে মুজারে থেকে গঠন করতে হবে। আর ফেলে মুজারে থেকে গঠন করার জন্য শুরুতে যে আলামতে মুজারা থাকে, আলিফ তা ইয়া নুন যে কোনো একটা থাকে, এই আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে। তারপর ফা কালিমাতে জবর দিতে হবে। আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে কি থাকে? ফা আইন লাম থাকে, ঠিক আছে। তো ফা কালিমাতে জবর দিতে হবে। এরপরে ফা কালিমা আইন কালিমা মাঝখানে একটি আলিফে ফাইল যুক্ত করতে হবে। অতঃপর আইন কালিমাতে
যদি পূর্বে কাসরা বা জের না থাকে তাহলে তাকে মানে জের দিতে হবে, আর লাম কালিমাতে 2 পেশ দিতে হবে, তানবিন দিতে হবে। যেমন ফাইলুন, ঠিক আছে, এই যে নাসরা থেকে নাসিরুন, দরাবা থেকে দরিবুন, ইয়াসমাউ থেকে সামুন। দেখেন ইয়ানসুরু থেকে নাসিরুন, এই যে আলামত মুজারে ফেলে দিছে, নুনে কি দিছে, জবর দিছে। তারপর এই যে নুন হচ্ছে ফা কালিমা, সদ হচ্ছে আইন কালিমা, দুই কালিমার মাঝখানে একটা আলিফ যুক্ত করছে, না সিরুন। আর কি বলে, আইন কালিমাতে জের দিছে, যদি জের না থাকে জের দিতে হবে। আর কি হবে, শেষ লাম কালিমাতে তানবিন, তো 2 পেশ দিতে হবে। তাহলে ইয়ানসুরু থেকে নাসিরুন, ইয়াদরিবু থেকে দরিবুন, ইয়াসমাউ থেকে সামিউন। তো এইভাবে সুলাসি মুজারাত থেকে গঠন করতে হবে। আর যদি সুলাসি মুজারাত না হয়, অর্থাৎ ফেলে মাজিতে 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয়, ঠিক আছে, দেখেন এখানে সুলাসি মাজিদ ফি, অর্থাৎ মূল অক্ষর 3টা হবে কিন্তু সাথে অতিরিক্ত হরফ থাকবে, যেটা মূল অক্ষরের অন্তর্ভুক্ত নয়। তো 3 অক্ষর থেকে যদি বেশি হয় তাহলে ইসমে ফাইল গঠন করতে হলে মুজারে মারুফ থেকে আলামত মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশযুক্ত মিম যোগ করতে হবে, পেশযুক্ত মিম যোগ করতে হবে, এবং আইন কালিমাতে জের দিতে হবে। অতঃপর লাম কালিমাতে তানবিন তথা 2 পেশ দিতে হবে। যেমন ইয়াজেতানিবু থেকে মুজেতানিবুন, ইউকরিমু থেকে মুকরিমুন, ইউসাররিফু থেকে মুসাররিফুন। দেখেন ইয়াজেতানিবু, এখানে মূল অক্ষর হচ্ছে জিম নুন বা 3টি, কিন্তু অতিরিক্ত হরফ আছে 2টা, যে আলামত মুজারে আছে আবার তা আছে। তো এখানে হচ্ছে ইয়াজেতানিবুন থেকে আলামত মুজারে ফেলে দিছে, তারপরে শুরুতে একটা পেশযুক্ত মিম যুক্ত করছে, এরপরে হচ্ছে আইন কালিমা, এটা নুনটা হচ্ছে আইন কালিমা, জের দিছে, শেষে লাম কালিমাতে তানবিন 2 পেশ দিছে মুজেতানিবুন থেকে, ঠিক আছে। ইউক্রিমু, আকরামা ইউক্রিমু, ইউক্রিমু থেকে মুকরিমুন, ঠিক আছে। এখানে আক্রমা ফাইল মাজি হচ্ছে আক্রমা, আলিফটা হচ্ছে শুরুতে একটা আলিফ আছে, আলিফে কতিয়াই বলে, এটা মূল অক্ষর না, তো হামজায় কতিয়াইটা ফেলে দিছে, বা এখানে ইউক্রিম হচ্ছে মুজারে, আলামত মুজারে ফেলে দিছে, শেষে শুরুতে মিম পেশ মু, পেশযুক্ত মিম যুক্ত করছে, তারপরে আইন কালিমা জের দিছে, লাম কালিমা তানবিন পেশ, ঠিক আছে। মুকরিমুন, ইউসাররিফু থেকে মুসাররিফুন। এইভাবেই সুলাসি মাজিদ ফি থেকে গঠন করতে হবে। তাহলে ইসমে ফাইলের সংজ্ঞা এবং গঠন প্রণালী আমরা পড়ে ফেললাম। এই ইসমে ফাইলের সিগার সংখ্যা মোট 6টি সিগা, কিন্তু এখানে গঠন প্রণালী বলছে একটা, দেখছেন এখানে শুধুমাত্র এই যে ওয়াহেদ মুজাক্কার, ঠিক আছে, এখানে গায়েব হাজের মুতাকাল্লিম নাই, গায়েব হাজের মুতাকাল্লিম নাই, শুধু মুজাক্কার আর মুয়ান্নাস, ঠিক আছে। তো ওয়াহেদ মুজাক্কারের গঠন প্রণালীটা বলছে, ফাইলুন ওয়াহেদ মুজাক্কার গঠন প্রণালীটা বলছে। আর বাকি যে 6টা সিগা আছে এগুলো গঠন প্রণালী এখানে দেয় নাই, আমি সংক্ষেপে বলে দেই। তাসনিয়ার জন্য আলিফ নুন বৃদ্ধি করতে হবে, ঠিক আছে, তাসনিয়া মুজাক্কারের জন্য শেষে আলিফ নুন বৃদ্ধি করতে হবে, জমা মুজাক্কারের জন্য ওয়াও নুন বৃদ্ধি করতে হবে। আর ওয়াহিদ মুয়ান্নাসের জন্য একটা মুয়ান্নাসের তা, এই যে শেষে তা বৃদ্ধি করতে হবে, এটা মুয়ান্নাসের তা বলে, তাই তানিস বলে। আর তাসনিয়া মুয়ান্নাসের জন্য তা আলিফ নুন বৃদ্ধি করতে, মানে আলিফ নুন, এই যে মুয়ান্নাস তা, ঠিক আছে, মুয়ান্নাস তা, এই তা এর পরে আলিফ নুন বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। ফাইলাতুন, এইটা তো তায়ে তানিস, এই তা এর পরে আলিফ নুন বৃদ্ধি করতে হবে, তাহলে তাসনিয়া হয়ে যাবে। আর জমার জন্য আলিফ এবং লম্বাতা, আলিফ এবং লম্বাতা, এটা বৃদ্ধি করলে জমা মুয়ান্নাস হয়ে যাবে। মনে করবেন যত তাসনিয়া সিগা আছে, মনে রাখবেন যে যত তাসনিয়া সিগা আছে সবগুলোর শেষে আলিফ নুন যুক্ত হয়, সবগুলোর শেষে কি যুক্ত, আলিফ নুন যুক্ত হয়। তো এইখানে মুয়ান্নাসটা হয়েছে ফাইলাতুন, ঠিক আছে, তা যুক্ত হওয়ার পরে এই মুয়ান্নাসটাকে যখন তাসনিয়া বানাতে যাব আমরা, তখন এই তায়ের পরে আলিফ নুন যুক্ত করলে তাসনিয়া হয়ে যাবে। আর জমাটা হচ্ছে যে আলিফ এবং তা, ঠিক আছে, এটা যুক্ত করলে জমা হয়ে যাবে। তো আমরা সেগুলো টিতে পারি, ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস, ঠিক আছে। এখানে গায়েব হাজের মুতাকাল্লিম নেই, শুধু মুজাক্কার মুয়ান্নাস। আর অর্থ হলো একজন কর্তা, ঠিক আছে, 2জন কর্তা, সকল কর্তা, এখানে পুরুষ আর স্ত্রী আলাদা আছে, কর্তা কাজ করনেওয়ালাকে বোঝাইছে। তো এখন আসেন ইসমে মাফউলের আলোচনা। ইসমে মাফউল হলো যে ইসমে মাফউল বা বিশেষ্যের, যে ইসম বা বিশেষ্যের উপর কর্তার ক্রিয়াটি পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। অর্থাৎ যে ইসমের উপরে কাজটা পতিত হয়, সহজ বাংলা বলে যে ইসমের উপর কাজটা পতিত হয়, যার উপরে কাজটা করা হয়, ঠিক আছে, তাকে ইসমে মাফউল বলে। যেমন মানসুরুন সাহায্যকৃত, মাদরুবুন প্রহরিত, ঠিক আছে, প্রহারকৃত। গঠন প্রণালীটা হলো ইসমে ফাইল তো ফেলে মুজারে মারুফ থেকে গঠন করতে হয়, আর ইসমে মাফউলটা ফেল মুজারে মাজহুল থেকে গঠন করতে হয়। তো ফেল মুজারে মাজহুল থেকে ইসমে মাফউল গঠিত হয়। যদি সুলাসি মুজাররদ থেকে হয়
সুলাসি মুজারাদের ব্যাখ্যা কিন্তু আগে করছি। যদি সুলাসি মুজারাদ থেকে ইসম মাফউল গঠন করতে হয় তাহলে প্রথমে মুজারে মাজহুল থেকে আলামত মুজারাকে বিলুপ্ত করে শুরুতে একটি জবরযুক্ত মিম যোগ করতে হবে। অতঃপর আইন কালিমাতে জম্মা বা পেশ দিয়ে আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে একটি যজনযুক্ত ওয়াও যোগ করতে হবে। আর লাম কালিমাতে তানবিন তথা দুই পেশ দিলে ইসমে মাফউলের সিগা গঠিত হয়ে যাবে। যেমন ইউদরবু থেকে মাদরুবুন, ইউনসরু থেকে মানসুরুন ইত্যাদি। আর তাহলে কি বললো যে সুলাসি মুজারাদ থেকে গঠন করতে হলে আলামত মুজারে ফেলে দিয়ে ফেলে মুজারে মাজহুল থেকে আলামত মুজারে ফেলে দিয়ে শুরুতে একটা জবরযুক্ত মিম যোগ করতে হবে এবং আইন কালিমাতে জম্মা দিতে হবে, ঠিক আছে, পেশ দিতে হবে। আর আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে একটি যজনযুক্ত ওয়াও যোগ করতে হবে। লাম কালিমাকে তানবিন তথা দুই পেশ দিলে ইসমে মাফউল গঠিত হয়ে যাবে। যেমন ইউদ্রবু থেকে মাদরুবুন, এখানে দেখেন ইউদ্রবু, ঠিক আছে, আলামত মুজারে ফেলে দিছে, মিম জবরযুক্ত মিম নিয়ে আসছে। এরপরে আইন কালিমা হচ্ছে আইন কালিমাতে পেশ দিছে, আর আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে একটা যজনযুক্ত ওয়াও নিয়ে আসছে, আর শেষে বায়ে তানবিন হবে, ঠিক আছে, মাদরুবুন। তো ইউনসরু থেকে মানসুরুন, এই আইন কালিমাতে পেশ দিছে, আইন কালিমাতে পেশ দিতে হবে, ইনসরু থেকে মানসুরুন ইত্যাদি। আর যদি সুলাসি মুজাররাদ না হয়, অর্থাৎ মাজিতে 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয়, 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয়, ঠিক আছে, সুলাসি মাজিদ ফি হয়, তাহলে ইসমে মাফউল গঠন করতে হলে মুজারে মাজহুল থেকে আলামত মুজারাকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশযুক্ত মিম যোগ করতে হবে। আগে ছিল জবরযুক্ত মিম, এখন পেশযুক্ত মিম যোগ করতে হবে। আইন কালিমাতে জবর দিতে হবে, আগে ছিল আইন কালিমাতে পেশ, এখন কিন্তু আইন কালিমাতে জবর দিতে হবে। অতঃপর লাম কালিমাতে তানবিন তথা দুই পেশ দিতে হবে। যেমন ইউজতানাবু থেকে মুজতানাবুন, এখানে ওয়াও লাগবে না, ঠিক আছে, ইউজতানাবু থেকে মুজতানাবুন, ইউকরামু থেকে মুকরামুন, ইউসররাফু থেকে মুসররাফুন। সুলাসি মাজিদ ফি ইসমে ফাইল গঠন করতে হলে আইন কালিমাতে জের দিতে হয়, আর সুলাসি মাজিদ ফি থেকে ইসমে মাফউল গঠন করতে হলে আইন কালিমাতে জবর দিতে হয়, এতটুকু পার্থক্য। এখানে ইউজতানাবু থেকে মুজতানাবুন হলো ইসমে মাফউল, আর ইসমে ফাইলটা হবে মুজতানিবুন। আইন কালিমাতে জের দিলে ইসমে ফাইল হয়ে যাবে, আইন কালিমাতে জবর দিলে ইসমে মাফউল হবে, ঠিক আছে, আর শুরুতে পেশযুক্ত মিম বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা ফেলে মুজারের মাজিদ ফি, ঠিক আছে, ইসমে মাফউল যদি মাজিদ ফি থেকে গঠন করতে হয় তাহলে এইভাবে গঠন করতে হবে যে শুরুতে একটা আলামত মুজারে ফেলে দিয়ে শুরুতে একটা পেশযুক্ত মিম আর আইন কালিমাতে জবর দিলে হয়ে যাবে। তো উল্লেখ্য যে ইসমে মাফউল শুধু ফেল মুতাআদ্দি থেকে গঠিত হয়। ইসমে মাফউলের সিগা সংখ্যা মোট 6টি। ফেল মুতাআদ্দি কি, ফেল লাজিম কি, এগুলো সামনে আসবে। ফেল দুই প্রকার, ফেল লাজিম, ফেল মুতাআদ্দি। তো মুতাআদ্দি হলো যেই ফেলের মাফুল প্রয়োজন হয় তাকে ফেল মুতাআদ্দি বলে, আর ফেল লাজিম যেটা সেটা হচ্ছে মাফুলের প্রয়োজন হয় না, শুধুমাত্র ফেল ফাইল দ্বারা সিগা কি বলে জুমলা বা বাক্য পরিপূর্ণ হয়ে যায়। যেমন যা আজাইদুন, জায়েদ এসেছে, এখানে মাফুলের প্রয়োজন নেই। আর যেমন আকালা জাইদুন, জায়েদ খেয়েছে, তো জায়েদ কি খেয়েছে বা কাকে খেয়েছে, বা দরাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে, কাকে প্রহার করেছে। মনে রাখবেন কি অথবা যে কোনো বাক্যের মধ্যে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে ওই বাক্যটাকে মুতাআদ্দি বলে, আর কি অথবা কাকে প্রশ্নের উত্তরে যেটা আসে সেটাকে মাফুল বলে, ঠিক আছে, সংক্ষেপে বলে দিলাম। তো এখানে বলে দিচ্ছে যে ইসমে মাফুল ফেলে মুতাআদ্দি থেকে গঠিত হয়। ইসমে মাফুলের সিগা হলো 6টি। তো এখানে সিগাগুলো টেনে ফেলি যে মাফউলুন, এখানেও ঠিক একটা সিগার গঠন বানিয়ে বলছে যে ওয়াহিদ মুজাক্কার মাফউলুন। বাকিগুলো ওই যে আপনার ইসমে ফাইলের মতোই, যে তাসনিয়া মুজাক্কারের জন্য আলিফ নুন শেষে আলিফ নুন বৃদ্ধি করতে হবে, জমা মুজাক্কারের জন্য শেষে অনুন বৃদ্ধি করতে হবে, আর ওয়াহিদ মুয়ান্নাসের জন্য শেষে তায়ে তানিস বলে এটাকে, তা বৃদ্ধি করতে হবে গোলতা, আর তাসনিয়া মুয়ান্নাসের জন্য এই তায়ের পরে আবার আলিফ নুন বৃদ্ধি করতে হবে, আর জমা মুয়ান্নাসের জন্য আলিফ আর লম্বা তা এটা বৃদ্ধি করতে হবে। তো মাফউলুন, মাফউলান, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতান, মাফউলাতুন, ঠিক আছে, সে কৃত, একজন পুরস্কৃত, একজন দুইজন পুরস্কৃত, সকল পুরস্কৃত, এইভাবে অর্থ হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এখানেও সেম যে গায়েব হাজির মুতাকাল্লিম নাই, শুধু মুজাক্কার আর মুয়ান্নাস আছে। এরপর আসেন যে বাহাস ইসমে জরফ। ইসমে জরফ কাকে বলে? যেই ইসিম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে ইসমে জরফ বলে, ঠিক আছে, স্থান বা সময় বোঝায়। যেই ইসিম দ্বারা ফেল সংঘটিত হওয়ার সময় বা স্থান বোঝায় তাকে ইসমে জরফ বলে। যেমন মাসজিদুন সেজদার স্থান, মাতলাউন সূর্যোদয়ের সময়। তো এইটার ইসমে জরফটা দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান।
যদি কোনো কাজ সংঘটিত হওয়ার সময় বোঝায় তাকে জরফে জামান বলে, আর যদি কোনো কাজ সংঘটিত হওয়ার স্থান বোঝায় তাকে জরফান মাকান বলে। এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছে, জরফে জামান হলো যে ইসিম দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বোঝায় তাকে জরফে জামান বলে, যেমন মাতলাউন সূর্যোদয়ের সময়। এরপর জরফে মাকান, যে ইসিম দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বোঝায় তাকে জরফে মাকান বলে, যেমন মসজিদুন সেজদার স্থান। এটার গঠন প্রণালীও ফেলে মুজারা থেকে গঠন করতে হবে। ফেলে মুজারা হতে ইসমে জরফ গঠিত হয়। প্রথমে আলামত মুজারাকে বিলুপ্ত করে শুরুতে একটি জবরযুক্ত মিম যোগ করতে হবে এবং আইন কালিমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। যদি পেশ থাকে, আইন কালিমাতে যদি পেশ থাকে তাহলে সেটা ফেলে দিয়ে জবর দিতে হবে। কিন্তু আইন কালিমাতে যদি জবর বা জের থাকে তাহলে সেই অবস্থায় বহাল রাখতে হবে। আইন কালিমাতে জের আর জবর থাকলে ওই অবস্থায় রাখতে হবে, আর পেশ থাকলে শুধু পেশটাকে ফেলে দিয়ে জবর দিতে হবে। অতঃপর লাম কালিমাতে তানবিন বা দুই পেশ দিলে ইসমে জরফ গঠিত হয়, যেমন ইয়ানসুরু থেকে মানসরুন। ঠিক আছে, এখানে তখন পেশ আছে আইন কালিমাতে, তো পেশটাকে বিলুপ্ত করে জবর দিয়ে দিয়েছে মানসরুন। ইয়াফতাহু থেকে মাফতাহুন, এখানে জবর ছিল, জবর আছে। ইয়াদরিবু থেকে মাদরিবুন, জের আছে আইন কালিমাতে, জেরটা বহাল থাকবে। জবর আর জের থাকলে বহাল থাকবে, আর পেশ থাকলেও এটা জবর হয়ে যাবে। ঠিক আছে, শুরুতে একটা জবরযুক্ত মিম বিলুপ্ত করতে হবে। তাহলে ইয়ানসুরু থেকে মানসরুন, ইয়াফতাহু থেকে মাফতাহুন, ইয়াদরিবু থেকে মাদরিবুন ইত্যাদি। ইসমে জরফের সিগার সংখ্যা মোট 3টি। এটার মোট 3টি সিগা, এবং এখানে দেখেন মুজাক্কার মুয়ান্নাসও নাই, গায়েব হাজির মধ্যে কালাম তো নাই, মুজাক্কার মুয়ান্নাসও নাই, শুধু ওয়াহেদ তাসনিয়া জমা, এই 3টি সিগা। তো এখানে যে গঠন প্রণালী বলছে, এখানেও শুধুমাত্র ওয়াহেদের গঠন প্রণালী বলছে, আর জমা তাসনিয়া আর জমা। তাসনিয়ার ক্ষেত্রে আলিফ নুন বৃদ্ধি করতে হবে শেষে, আর জমার জন্য এই যে ফা কালিমার পরে একটা আলিফ বৃদ্ধি করতে হবে, আর আইন কালিমাতে জেদ দিতে হবে, লাম কালিমাতে পেশ দিতে হবে। ঠিক আছে, তাহলে জমাটা গঠন হয়ে যাবে। এইটার ওজনটাই 3টাই, মাফআলুন মাফআলানে মাফআইলু, মাফআলুন মাফআলানে মাফআইলু। ঠিক আছে, 3টে সিগা। এরপর আসে ইসমে আলা, যন্ত্র বা হাতিয়ারবাচক বিশেষের আলোচনা। ইসমে আলার সংজ্ঞা কি? যে ইসিম দ্বারা ক্রিয়া সম্পন্ন করার যন্ত্র বা হাতিয়ার বোঝানো হয়, ক্রিয়া সম্পন্ন করার যন্ত্র বা হাতিয়ার বোঝানো হয় তাকে ইসমে আলা বলে। যেমন এখানে দেশে মিদে ফাউন, নিক্ষেপ করার একটি যন্ত্র। গঠন প্রণালীটা কি? ফেল মুজারা থেকে ইসমে আলা এর সিগাগুলো গঠিত হয়। ইসমে আলা এর ওজন 3টি। এখানেও ইসমে আলার ওজন 3টি, ইসমে জার ওজন 3টি সিগা, এখানেও ইসমে আলার ওজন 3টি। মূলত এই 3টি থেকে আরও 3টি করে 9টা সিগা গঠিত হবে। তো আমরা এটার গঠন প্রণালীটা পড়ে ফেলি। যে সুগ্রা, 1 নম্বর হচ্ছে সুগ্রা। সুগ্রা অর্থ হচ্ছে ছোট। তো প্রথমে ফেলে মুজারা থেকে আলামত মুজারাকে বিলুপ্ত করে শুরুতে একটি জেরযুক্ত মিম যোগ করতে হবে। অতঃপর আইন কালিমাতে জবর না থাকলে জবর দিয়ে লাম কালিমাতে তানবিন তথা দুই পেশ দিলে ইসমে আলা এর সুগ্রা এর সিগা গঠিত হবে। যেমন ইয়াফ আলু থেকে মিফ আলুন। দেখেন ইয়াফ আলু থেকে আলামত মুজারাকে বিলুপ্ত করে শুরুতে একটা জেরযুক্ত মিম যুক্ত করতে হবে। এরপরে আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে, যে জবর দিছে, আর লাম কালিমাতে তানবিন দুই পেশ দিতে হবে। ইয়াফ আলু থেকে মিফ আলুন, এটা হচ্ছে সুগ্রার একটা সিগা গঠন হলো। এরপর হচ্ছে উস্ত অর্থ হচ্ছে মধ্যম। ঠিক আছে, তো সুগ্রা এর লাম কালিমাতে, এই যে সুগ্রা এর লাম কালিমাতে জবর দিয়ে একটি দুই পেশ যুক্ত তা, এই যে তা দুই পেশ তাই তানিস বলাটাকে যুক্ত করলে ইসমে আলা এর উস্তা এর সিগা গঠিত হয়ে যায়। যেমন মিফ আলুন থেকে মিফ আলাতুন, এই যে মিফ আলুন, এই মিফ আলুন থেকে মিফ আলাতুন, একটা শেষে দুই পেশ যুক্ত তা যুক্ত করলে উস্তা এর সিগা গঠিত হয়ে যাবে। এরপর হচ্ছে কুবরা, 3 নম্বর হচ্ছে কুবরা অর্থ হচ্ছে বড়। তো সুগ্রা এর সিগার আইন কালিমা এর সাথে একটি আলিফ যোগ করলে ইসমে আলা এর কুবরা এর সিগা গঠিত হয়ে যায়। যেমন মিফ আলুন থেকে মিফ আলুন, এই যে সুগ্রা এর সিগার আইন কালিমাতে একটি আলিফ যোগ করতে হবে। ঠিক আছে, এটা আইন কালিমা কি? মিফ আলুন, আইন হচ্ছে আইনের পর একটা আলিফ যোগ করতে হবে, যেমন মিফ আলুন। ঠিক আছে, তো উল্লেখ্য যে শ্রেণী বচন ভেদে ইসমে আলার মোট 9টি সিগা হয়, অর্থাৎ সুগ্রার হবে 3টা, উস্তার হবে 3টা, কুবরার হবে 3টা, 3 3 9টা। তো আমরা এখানে দেখি সিগাগুলো। তো মিফ আলুন, মিফ আলানে মাফআইলু, এখানে দেখেন ওয়াহেদ সুগ্রা, তাসনিয়া সুগ্রা, জমা সুগ্রা, এবং প্রত্যেকটার ওয়াহেদ তাসনিয়া জমা হবে। ঠিক আছে, উস্তারও ওয়াহেদ তাসনিয়া জমা হবে, কুবরার ওয়াহেদ তাসনিয়া জমা হবে। কিন্তু এখানে গঠন প্রণালী বলছে একটা, শুধুমাত্র ওয়াহেদের।
তো মিফআলুন এটা হচ্ছে ওয়াহেদ, আর তাসনিয়ার জন্য যে সব একই, যে শেষে আলিফ নুন বৃদ্ধি করতে হবে, মিফআলুন মিফআলানে। আর জমায়ের জন্য মাফাইলু। ইসমে জরফের যেই জমার ওজন বলছিলাম, ইসমে জরফের আর ইসমে আলার জমা একই, এই যে মাফাইলু, এখানেও মাফাইলু, ঠিক এখানেও সেম ইসমে জরফের মতো ইসমে আলার ওজনটাও। তাহলে সুগরার তিনটা হলো যে ওয়াহেদ, তাসনিয়া, জমা, মিফআলুন মিফআলানে মাফাইলু। এরপর আছে উস্তা, এই যে মিফআলুন শেষে তা যুক্ত করছে, মিফআলাতুন মিফআলাতানে মাফাইলু, এটার জমাও একই, ঠিক আছে। এরপর হচ্ছে কুবরা, মিফআলুন মিফআলানে মাফাইলু, এখানে জমার ক্ষেত্রে একটা আইন কালিমার পরে ইয়া যুক্ত করছে যাতে এটা পার্থক্য হয়। তাহলে মিফআলুন মিফআলানে মাফাইলু, এটা গেল ইসমে আলা। এখন আসে ইসমে তাফজিল, ইসমে তাফজিল, তুলনাবাচক, আধিক্য জ্ঞাপক, অর্থ জ্ঞাপক, বিশেষের আলোচনা। তা যে ইসিম দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে একটিকে অপরের উপরে প্রাধান্য দেওয়া বোঝায় তাকে ইসমে তফজিল বলে, ঠিক আছে। একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়া হয়, দুইজনই সমগুণ বিশিষ্ট বা দুইটা বস্তু সমগুণ বিশিষ্ট, কিন্তু একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়া হয়, সেক্ষেত্রে যে ইসিম দ্বারা প্রাধান্য দেওয়া হয় তাকে ইসমে তফজিল বলে। যেমন আমরুন আলামু মিন জাইদিন, আমর জায়দ অপেক্ষা অধিক জ্ঞানবান। আমরুন আলামু মিন জাইদিন, আমর জায়দ অপেক্ষা অধিক জ্ঞানবান, ঠিক আছে। তো আমরকে জায়দের থেকে তুলনামূলকভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তো গঠন প্রণালীটা সহজ, একবারে মানে ফেল মুজারা থেকে গঠন করতে হবে। ফেল মুজারা থেকে ইসমে তফজিল গঠিত হয়। ইসমে তফজিলের মুজাক্কার ও মুআন্নাসের সিগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন, নিম্নে পদ্ধতিদ্বয় বর্ণনা করা হলো। ইসমে মুজাক্কার গঠন করতে হবে কীভাবে? প্রথম মুজাক্কার, যে প্রথমে আলামতে মুজারাকে বিলুপ্ত করে সেই স্থানে ফাতা তথা জবরযুক্ত একটি হামজা যোগ করতে হবে। অতঃপর আইন কালিমাতে জবর না থাকলে জবর দিলে ইসমে তাফজিলের মুজাক্কারের সিগা গঠিত হবে। কী করতে হবে? আলামতে মুজারা ফেলে দিয়ে একটা জবরযুক্ত হামজা যোগ করতে হবে, আর আইন কালিমাতে যদি জবর না থাকে তাহলে জবর দিতে হবে, তাহলে ইসমে তফজিল মুজাক্কারের সিগা গঠিত হবে। যেমন ইয়াফআলু থেকে আফআলু, ইয়াফআলু থেকে আফআলু। আর মুআন্নাস কীভাবে গঠন করবে? যে প্রথমে আলামত মুজারাকে বিলুপ্ত করে ফা কালিমাতে জম্মা তথা পেশ দিয়ে আইন কালিমাকে সাকিন করতে হবে। ফা কালিমাতে মানে আলামত মুজারাকে বিলুপ্ত করতে হবে, তারপরে ফা কালিমাতে জম্মা তথা পেশ দিবে আর আইন কালিমাকে সাকিন করতে হবে। অতঃপর লাম কালিমাতে ফাতাহ দিয়ে শেষে লাম কালিমাকে জবর দিয়ে শেষে একটি আলিফে মাকসুরা যোগ করতে হবে। আলিফে মাকসুরা কাকে বলে? সেটা হচ্ছে কম টানের আলিফ, অর্থাৎ এক আলিফ মদের যে আলিফটা আছে এক আলিফ টান হবে। আর আলিফে মামদুদা বলা হচ্ছে যেটা চার আলিফ মদের আলিফ, চার আলিফ মদের আলিফকে আলিফে মামদুদা বলে, আর এক আলিফ মদের আলিফকে আলিফে মাকসুরা বলে। তো এমন একটা আলিফ বৃত্ত যেটা এক আলিফ টান হবে। তাহলে ইসমে তাফজিল মুআন্নাসের সিগা গঠিত হবে। যেমন তাফআলু থেকে ফুআলা, দেখেন ফা আলামত মুজারা ফেলে দিয়ে ফা কালিমাকে পেশ দিছে, এরপর আইন কালিমাকে সাকিন করছে, লাম কালিমাতে জবর দিয়ে একটা আলিফে মাকসুরা শেষে যোগ করছে। আলিফে মাকসুরাটা এখানে খাড়া জবর যে দিয়েছে, খাড়া জবর দিয়ে বুঝাইছে যে এটা হচ্ছে আলিফে মাকসুরা, এখানে এক আলিফ টান হবে। আর এখানে ইয়াটা দিছে হচ্ছে রসমে খতের জন্য, এটা লেখার নিয়ম, যে এখানে ইসমে তফজিল বোঝানোর জন্য ইয়াটা দিছে। উল্লেখ্য যে ইসমে তফজিলের 6টি সিগা হয়ে থাকে, যদিও এখানে দুইটার গঠন প্রণালী বলেছে কিন্তু সিগা হবে 6টি। যে প্রথমটা গঠন প্রণালী বলেছে, বাকি দুইটার গঠন প্রণালী যে তাসনিয়া সেম, যে আলিফ নুন বৃদ্ধি করতে হবে, আর জমার জন্য ওয়াও নুন অথবা এই যে আফা আইলো, ওই যে মাফা আইলো জরফের মাফা আইলো ছিল, এখানে আফা আইলো এই ওজনে। তো আমরা সিগুলো টেনে ফেলে যে প্রথমে মুজাক্কার আফা আলু, আফা আলানে, আফা আলুনা বা আফা আইলো, জমা দুইভাবে আসে। আর হচ্ছে এটা হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। আর ওয়াহিদ মুআন্নাস কি ফুআলা, ফুআলায়ানে, ফুআলুন, ফুআলায়াতুন, ফুআলুন, ফুআলায়াতুন, এই ওজনে আসে, দুইটা ওজন, ঠিক আছে। তাহলে হচ্ছে ওয়াহিদ মুআন্নাস, তাসনিয়া মুআন্নাস, জমা মুআন্নাস। অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ, অধিক কার্য সম্পাদনকারী দুইজন পুরুষ, এভাবে অর্থ করে, মানে আধিক্য বোঝানোর জন্য। তো আমরা এখান থেকে 5 প্রকারের যে গঠন প্রণালী আমরা পড়ে ফেলছি। ইসমে মুশতাক মূলত 7 প্রকার, কিন্তু 5 প্রকারের গঠন প্রণালী এখানে দিয়েছে, আর 2 প্রকার গঠন প্রণালী নাই ওখানে, দুই প্রকার ইসমে সিফাত মুশাব্বা আর হচ্ছে ইসমে ফাইল মুবালাগা, এই দুটার নির্দিষ্ট কিছু ওজন আছে সিগার, ওই ওজনেই এসে থাকে। তো এটার গঠন প্রণালী এখানে দেয় নাই, ওজনগুলো আমরা সামনে পড়ে ফেলবো ইনশাল্লাহ, সামনে যখন আলোচনা আসবে আমরা ওখানে বিস্তারিত আলোচনা করব। তো আমরা আজকেই মূলত আমাদের মিজান ও সরফ, মিজান যেই কিতাব, মূলত এই কিতাবের 2টা অংশ আছে, একটা হচ্ছে মিজান, একটা হচ্ছে মুনশাইক। তো মিজানের আলোচনা আমরা আলহামদুলিল্লাহ এখানে শেষ করে ফেললাম। মিজানের মধ্যে মূলত 5টা বিষয় আলোচনা হয়ে থাকে, মাজি, মুজারে,
আমর নাহি আর ইসমে মুশতাক, এই 5টা বিষয়ে আলোচনা হয়ে থাকে। তো আমরা আলোচনা শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা এখানেই। সামনের ক্লাসে আমরা ইনশাআল্লাহ মুনসাহিব সম্পর্কে আলোচনা করব। তো মুনসাহিবে কি বিষয়ে আলোচনা সেটা আমরা সামনে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।